নমস্কার। নমস্কার সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে ভারত লাইভ 24x7 শিল্পীর সাথে একটু আড্ডা অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা আবার চলে এসেছি আপনাদের সামনে। আমাদের আজকে লাইভ অনুষ্ঠানের প্রোগ্রামে পেয়ে গেছি বীরভূম তথা এ রাজ্যের বিখ্যাত বংশীবাদক মন্টু মাঝিকে। তিনি আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে রয়েছেন। আজকে তার সাথেও যন্ত্রসঙ্গীতে রয়েছেন আরও 3 জন শিল্পী। অনুষ্ঠানে যাওয়ার আগে আমি মন্টু মাঝির কাছে অনুরোধ রাখবো, তিনি যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন তার সাথে সহযোগী, তাদের সাথে যদি একটু আলাপ করিয়ে দেন, তারপরে আমরা অনুষ্ঠানে যাব। আপনি একটু আলাপ করিয়ে দেন সবাই। আমার সাথে যে কিবোর্ডে সহযোগিতা করছেন, হ্যাঁ নমস্কার, আমি উষা দাস। আর যে আমার সঙ্গে ঢোলে সহযোগিতা করছেন বিশ্বনাথ মাল, আর যে আমার সঙ্গে পার্কাশনে সহযোগিতা করছেন বাবুলাল দাস বাবু। যাই হোক, শারদ উৎসব সামনেই। আমরা আজকে শুনবো সেই মাটির সুর, সেই আরবাসী, যে আরবাসী গেয়ে গোটা জগৎকে মনোমুগ্ধ করেছিলেন আমাদের প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণ। সেই আরবাসী সুর আজকে শুনবো আমরা আমাদের জলযন্ত্র সেই শ্রীকৃষ্ণ তথা মধুসূদন মন্টু মাঝির কাছ থেকে। তিনি আজকে আমাদের এই সুরে কতটা মনোমুগ্ধ করছেন, আমাদের দর্শকদের কতটা মনোমুগ্ধ করছেন, সেটা তার কাছ থেকে আজকে এই বাঁশির সুরেই আমরা দেখি, তার সুর শুনি। তার আগে সকল দর্শকের কাছে অনুরোধ রাখবো, আপনারা অবশ্যই মতামত জানাবেন অনুষ্ঠান কেমন লাগছে। কারণ এই মুহূর্তে আমরা আজকে আমাদের 5ম পর্ব, অর্থাৎ 5টা লাইভ অনুষ্ঠান করছি আজকের অনুষ্ঠানটা নিয়ে। আর আজকে এই 5ম পর্বে আমরা বিখ্যাত একজন বংশীবাদক মন্টু মাঝিকে পেয়ে গেছি, এটা আমাদের সৌভাগ্য। এই 5টা পর্ব যে করছি আজকে, যে 4টে পর্ব পেরিয়ে গিয়েছি আমরা, সেই 4টে পর্বতে অভূতপূর্ব সাড়া পেয়েছি দর্শকদের কাছ থেকে, যার ফলে আমরা খুব কৃতজ্ঞ সকল দর্শকদের কাছে। কারণ তারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, তারা আমাদের এই অনুষ্ঠানকে যে সাড়া দিয়েছেন, তারা আমাদের অনুষ্ঠানে যে মতামত জানিয়েছেন, আমরা খুবই কৃতজ্ঞ তাদের কাছে, কারণ তারা আমাদের অনুষ্ঠান দেখছেন। এবং এই 5টা পর্বে আমাদের এই লাইভ অনুষ্ঠান অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে, যেটা আমাদের কাছে খুব সুখবর। আপনাদের দর্শকদের সাথে আমরা একটু শেয়ার করে নিই, যেটা হচ্ছে আমাদের খুব সুখবর। সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান এতটাই জনপ্রিয় হয়েছে, কলকাতা থেকেও আমাদের বিভিন্ন শিল্পীরা আমাদের সাথে যোগাযোগ করছেন আমাদের এই লাইভ অনুষ্ঠানে আসার জন্য। ইতিমধ্যে 2 জন শিল্পী আমাদেরকে মেসেজ করেছেন তারা কিভাবে আমাদের লাইভ অনুষ্ঠানে আসবেন। যদিও এই মুহূর্তে করোনা আবহ চলছে, তাই আমরা যান্ত্রিক এখন যে রয়েছে ডিজিটাল যুগ, সেই ডিজিটাল যুগকে হাতিয়ার করে কিভাবে তাদেরকে আমরা লাইভ অনুষ্ঠানে আনবো, সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে। তবে খুব শীঘ্রই কলকাতার শিল্পীদেরকেও আমরা লাইভ অনুষ্ঠানে আনবো আগামী দিনে। শুনে নিই, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে পুজোর সুর দিয়েই আমরা এই অনুষ্ঠানে শুরু করি। মন্টু মাঝির কাছ থেকে আমরা সেই পুজোর সুরটাই আরবাসী দিয়ে শুনি। চলুন, আজকে কি শোনাচ্ছেন শুনে নিই। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি মায়ের আগমনী গান দিয়ে আমার বাঁশির সুর শুরু করছি। ধন্যবাদ।
শরৎ আমাদের মাথার উপরে, শারদ উৎসব আমাদের দোরগোড়ায়, মায়ের আগমনীর সুর বেজে গিয়েছে। মা আর কয়েকদিন পর আমাদের গৃহে প্রবেশ করবেন। তার আগে আরবাসীতে আগমনীর সুর যেন আমাদের শরীরে একটা শিহরণ জাগিয়ে গেল। এই বাঁশির সুর শুনে মনে হচ্ছে শ্রীকৃষ্ণ সারা জগৎকে কেন মুগ্ধ করেছিলেন। আজ বাঁশির সুর আমাদের সেই শরীরে শিহরণ জাগিয়ে আবারও বার্তা দিল মায়ের আগমনী, আর কয়েকটা মাত্র ঘন্টার অপেক্ষা। যাক, আর বেশি কথা না বলে চলে যাই সরাসরি অনুষ্ঠানে। আমাদের লাইভ অনুষ্ঠানে রয়েছে এই মুহূর্তে 4 জন, তারা সরাসরি আমাদের প্রোগ্রাম দেখছেন। ইতিমধ্যে একজন কমেন্ট করেছেন, রমণী মোহন ভট্টাচার্য, তিনি জানিয়েছেন সাউন্ড এবং পিকচার খুব ভালো, কোনো সমস্যা হচ্ছে না তাদের শুনতে। ধন্যবাদ রমণী মোহন বাবুকে। আরও দর্শক যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা মতামত জানান। পরের সুর কি বাজাচ্ছেন শুনুন।
এবার আমরা চলে যাই শিল্পীর কাছে। শিল্পীর কাছ থেকে একটু জেনে নিই তার এই বাঁশি সুরের জগতে কিভাবে পদার্পণ, কিভাবে তার আশা, কার কাছে তার শিক্ষা এই বাঁশি, একটু যদি খুব অল্প করে ছোট করে আমাদের সাথে যদি শেয়ার করেন বিষয়টা। আমি যখন স্কুলে পড়তাম ক্লাস 7 মাসি ওই বিক্রি করছিল, তার মাসির বাজনা শুনে আমার খুব ভালো লেগেছিলো। তখন থেকে বাঁশি শেখার একটা আগ্রহ যাবে। তারপর আমি প্রথমে আমার এই আগরের পাশে ভুটপুরের পাশে আগর গ্রামের দেবুদার কাছে প্রথমে বাঁশি আমি শিক্ষা করি। তারপর থেকে পরে বর্ধমানে অরবিন্দ চট্টোপাধ্যায়, বহরমপুরে ভাকুড়িতে একজনের কাছে বাঁশি শিখি। সেরকম লাস্ট শেষে চন্দ্রকান্ত নন্দীর কাছে কলকাতায় বাঁশি শিক্ষা করি। এইভাবে আমি এগিয়ে যাই এবং আমি এখন বর্তমানে লোক পোশাক প্রকল্পের আমি একজন শিল্পী, নিয়মিত শিল্পী। তাছাড়া সঙ্গে ড্রামা ডিভিশনে আমি বহু প্রোগ্রাম করেছি এবং ইস্টার্ন জোনাল কালচারে বহু প্রোগ্রাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি ঘুরে বেরিয়েছি। এইটুকু আমি বলতে পারি। এই যে আপনি তো আমি 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 আপনার সাথে খুব ভালো করে চিনি, যে বিষয়টা আমি একটু দর্শকদের সাথেও শেয়ার করতে চাই। সেটা হচ্ছে উনি আমাদের ছোটোবেলাকার গৃহশিক্ষক ছিলেন। আমি ওনাকে খুব ছোট থেকেই চিনি। যখন উনি আমার শিক্ষা জগতে হাতে খড়ি দিয়েছেন, আমাদের বাড়িতে টিউশনি পড়াতেন, তখন থেকে আমি ওনাকে চিনি। উনি খুব পরিশ্রম করে আজকে এই জায়গায় পৌঁছেছেন। একটা সময় বাড়ি বাড়ি টিউশনি করে তিনি একটা আয়ের ব্যবস্থা করতেন। সেই জায়গা থেকে তিনি আজকে এই জায়গায় পৌঁছেছে, সেটা আমাদের কাছে সত্যিকারের খুব গর্বের বিষয়। আজকে তখন হয়তো মন্টু মাঝি একটা অন্যরকম ছিলেন, আজকে মন্টু মাঝি বলতে গোটা বীরভূম জেলা তথা রাজ্যের বিভিন্ন জেলাতেও এক নামে চেনে। যাই হোক, মন্টু মাঝির এই যে পথ চলা, হয়তো আমাদের তখন হয়তো খুব একটা জ্ঞান ছিল না, কিন্তু তাকে আমরা ছোট থেকে দেখেছি তিনি কিভাবে এগিয়ে চলেছেন, কিভাবে তিনি আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন। খুব একটা আমরা তো সেই সময়টা অনুভব না করলেও আমরা তার পথ চলাটা দেখেছি, তিনি এগিয়ে গিয়েছেন। পাশাপাশি যেটা বলি, মন্টু মাঝি তিনি একটা সময় আমাদের একদম এখনও পর্যন্ত সেই ঘরের সম্পর্কটা আছে ওনার সাথে। আমাদের একটা অন্যরকম একটা ঘরীয় সম্পর্ক। হয়তো এখন সময়ের সাথে সেই সম্পর্কটা একটু দূরত্ব বেড়েছে, কিন্তু সম্পর্কটা কোনোদিন কোথাও ছিন্ন হয়নি। যার ফলে মন্টু মাঝিকে খুব কাছে থেকে আমি চিনি, তিনি কেমন ধরনের মানুষ। তিনি জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন, যেটা সকল মানুষের পক্ষে মেনে এগিয়ে চলা বা সহ্য করে এগিয়ে চলা কঠিন নয়। সেই কঠিন কাজটা তিনি কিন্তু করে এগিয়ে চলেছেন। যাই এবার শুনে নিই তার কাছে কি গান শোনাচ্ছেন তিনি আমাদেরকে। এর মধ্যে আরেকটা কথা বলে নিই, আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন প্রায় 7 জন দর্শকরা, আরও বিভিন্ন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। আমরা সব লাইভ যারা দেখছেন সেটা সব এটা আমরা এই মনিটরে পাচ্ছি না। আরও বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যারা দেখছেন, এটা হয়তো এই মুহূর্তে প্রায় 200-250 জন লাইভ প্রোগ্রাম দেখছেন। দর্শকদের কাছে অনুরোধ রাখবো, আপনারা মতামত দেন, শিল্পীর অনুষ্ঠান কেমন লাগছে জানান আমাদেরকে। চলুন।
যাক, দর্শকদের অনেক মতামত আসছে, আমরা একটু পড়ে শুনে নিই দর্শকরা কে কি লিখছেন। রমণীমোহন ভট্টাচার্য লিখছেন, সহযোগিতা অনুষ্ঠানে দেখেছি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সুরে দেখেছি, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে দেখেছি, সে কথা অস্বীকার করার নয়। তিনি সকল থিয়েটার গ্রুপের, আমাদের সিউড়ি বা বীরভূম জেলায় যে থিয়েটার গ্রুপ রয়েছে, বিভিন্নভাবে তিনি বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন তার যন্ত্রসঙ্গীত দিয়ে। পাশাপাশি উদ্ভব বিষ্ণু লিখছেন, খুব সুন্দর, খুব ভালো লাগলো। মানবী সরকার লিখছে, বা মন্টুদা অনেকদিন পর আপনার প্রোগ্রাম দেখছেন, আপনি কিছু বলতে পারেন। মানবী সরকার লিখছেন। হ্যাঁ মানবী, তোমাকে ধন্যবাদ। তুমি যেমন প্রোগ্রাম দেখছো এবং সত্যিকারে আমাকে তো ছোটো থেকে দেখছো তুমি, তো আমি আমার এই যন্ত্রটাকে আমি এগিয়ে নিয়ে চলেছি, যতদিন পারবো বাজাবো, চালিয়ে যাবো, এইভাবেই আমি নিজেকে চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। যাক, আরেকটা খুব ভালো খবর, সেটা হচ্ছে কাকু আপনার খুব অন্ধ ভক্ত একজন মনে হচ্ছে। আপনি আমাদের আজকের অনুষ্ঠানে মধ্যমণি হয়ে বসে আছেন, উনি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন না, তাই উনি আক্ষেপ করে রেখেছেন মন্টু বাবুকে দেখা যাচ্ছে না। যাক, আমি উত্তর দিয়েছি, উনি একদম মধ্যখানে বসে আছেন বাঁশি হাতে। মানবী সরকার মন্টু বাবুকে চেনেন সেটা লিখছেন। যাই হোক, আরেকজন দর্শক লিখছেন, দেখা যাচ্ছে। যাক, আপনার সেই অন্ধ ভক্তের উত্তর আরো দর্শকরা দিচ্ছেন। যাক, অনেকে লিখছে খুব ভালো লাগছে প্রোগ্রাম। দেখি পরবর্তী অনুষ্ঠান আপনার মানে কি গান শোনাচ্ছেন আমাদেরকে। একটা হিন্দি ছবির নিকা বইয়ের একটা গানের সুর আমি শোনাচ্ছি।
আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছে, আর হাতে মাত্র কয়েকটা মিনিট শেষের পর্বে পৌঁছে গিয়েছি আমরা। গানের সুর শুনতে শুনতে কখন আমাদের কাছে সময়টা পেরিয়ে গিয়েছে আমরা বুঝতে পারিনি। সত্যিই তাই, যখন আমরা কিছু ভালো জিনিস শুনি তখন আমাদের সময়গুলো কিভাবে পেরিয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। সামনে শারদোৎসব, তার মধ্যে করোনা আবহ চলছে। করোনা এই মুহূর্তে বেশ একটা ভয়াবহ আকার ধারণ করছে আমাদের শহরেও এবং গোটা দেশেও। তাই সকল দর্শকের কাছে আমরা প্রত্যেকবারের মতো এবারও অনুরোধ রাখবো, শারদোৎসবে খুব সাবধানে পুজো কাটাবেন, পুজো দেখবেন, ঘর থেকে খুব সাবধানে বেরোবেন। অতি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ছাড়া বাইরে কিন্তু বেরোবেন না, কারণ নিজের নিরাপদ থাকাটাই সব থেকে শ্রেয়। তাই সকল দর্শকের কাছে অনুরোধ করব, করোনা আবহে নিজেকে সাবধানে রাখুন, সুস্থ রাখুন। শারদোৎসব সামনে, এবারে হয়তো শারদোৎসব অন্যান্য বারের মতো আমাদের জীবনে প্রভাব ফেলবে না, কারণ অনেক অতিবাহীর মধ্যে দিয়ে আমাদের সময় কাটছে, অনেক সংকটের মধ্যে দিয়ে আমাদের সময় কাটছে। কারণ এই করোনার জন্য আমাদের অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, অনেক মানুষ বেরোজগার হয়ে গিয়েছে, কর্ম হারিয়ে ফেলেছে। তার মধ্যেও শিল্পীরা কিন্তু বাদ নয়, শিল্পীরাও তার মধ্যে রয়েছে, কারণ শিল্পীরা এই মুহূর্তে সব থেকে সংকটজনক অবস্থায় রয়েছে আমি বলে মনে করি। তার কারণ হচ্ছে শিল্পীদের অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, তারা কোনো জায়গাতে অনুষ্ঠান করতে পারছেন না, যেহেতু করোনা আবহ, জমায়েতের উপর নিষেধাজ্ঞা প্রশাসনের রয়েছে। সেই কারণে শিল্পীদের বিভিন্ন যে অনুষ্ঠান হয় এই মুহূর্তে, এই যে শারদ উৎসবের মরশুমে, তাদের সেই অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, যার ফলে তাদের যে একটা রুজি রোজগারের ব্যাপার সেটা কিন্তু অনেকটাই একেবারে বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা অনেকটা সংকটে পড়েছেন। হয়তো কিছুটা কেউ কেউ সরকারি সাহায্য পেলেও সকল শিল্পী কিন্তু পায় না, তাই তাদের কিন্তু খুব দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে এই মুহূর্তে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু যাদের শিল্পীরা একেবারে মানুষ থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে, তারা যেন একেবারে গৃহবন্দী না হয়ে পড়ে, সেই কারণে আমরা ভারত লাইভ 24x7 পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়ে শিল্পীর সাথে মানুষের বা দর্শকদের একটা যোগাযোগ স্থল হয়ে আমরা এসেছি, যাতে শিল্পীরাও গৃহবন্দী থাকলেও তাদের যে সুর ছন্দ লয় সেটা যেন তাদেরকে একদম করে না ফেলে, মুড়িয়ে না ফেলে, তারা যেন আবার চাঙ্গা হয়ে ওঠে, তারা মানুষের সাথে সম্পর্ক রাখুক। সেই সম্পর্ক গড়ার জন্যই আমরা এসেছি ভারত লাইভ 24x7। আমরা চেষ্টা করছি আপ্রাণভাবে শিল্পীদেরকে এভাবে লাইভ অনুষ্ঠানে নিয়ে এসে দর্শকদের সাথে একটা সম্পর্ক স্থাপন করার, কারণ শিল্পীরা এই মুহূর্তে খুব দুর্দশার মধ্যে দিয়ে সময় কাটালো, তাদের কিন্তু এই অনুষ্ঠান না করার জন্য তারাও কিন্তু অনেকটাই মন মারা হয়ে ফেলেছেন, হতাশ হয়ে পড়ছেন। সেই হতাশ যাতে না হয় সেই জন্যই আমাদের এই উদ্যোগ। আরও যারা শিল্পী রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই লাইভ অনুষ্ঠানে আসার জন্য। আমাদেরকে
ইনবক্সে মেসেজ করতে পারেন আমাদের ভারত লাইভ 24x পেজের মাধ্যমে, বা আমাদের যিনি আমার সহযোগী যিনি রয়েছেন রমণীমোহন ভট্টাচার্য, তার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। যারা তার কাছের মানুষ তারা আমাদের লাইভ অনুষ্ঠানে আসতে পারেন। তবে পরবর্তী রবিবারে আমাদের পরবর্তী শিল্পী হচ্ছেন আমাদের বীরভূম জেলার বিখ্যাত সঙ্গীত শিল্পী মানবী সরকার। অবশ্যই ভুলবেন না 11ই অক্টোবর রবিবার তার লাইভ অনুষ্ঠান দেখতে। সকল দর্শকদেরকে অনুরোধ করব আপনারা সেদিন অবশ্যই দেখবেন মানবী সরকারের প্রোগ্রাম। যাক, আর কথা না বাড়িয়ে যেহেতু সময় একেবারে শেষের দিকে, আমরা শেষ গানটা শুনে নিই মন্টু মাঝির কাছ থেকে। আমাদের হাতে সময় একেবারেই শেষ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে পৌঁছে গিয়েছি। এই মুহূর্তে আমাদের সরাসরি লাইভ অনুষ্ঠান প্রায় 10 জন মতো দেখছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি 100 জন মতো বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে দেখছেন। খুব ভালো লাগছে, অনেক দর্শকদের অনেক মতামত আমরা পাচ্ছি। মন্টু কাকুর এই অনুষ্ঠান অনেকে লিখছেন খুব ভালো লাগছে, যেমন বরুণ কয়েল রয়েছেন, মানবী সরকার রয়েছেন, সঞ্জয় জানা রয়েছেন, রমণীমোহন ভট্টাচার্য রয়েছেন। এরা লিখছেন খুব ভালো লাগছে তাদের অনুষ্ঠান। যাই হোক, অনুষ্ঠান একবারে শেষ, আমরা শেষ করব অনুষ্ঠান, কারণ এত সুন্দর একটা সুরের
জগতে ছিলাম আমরা, সেই জগৎ থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করছে না, কিন্তু সময় আমাদের হাতে বাঁধা, তাই বিদায় তো নিতেই হবে। শারদের আগে সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে, শিল্পীদেরকেও শারদ শুভেচ্ছা জানিয়ে করোনা আবহে সতর্ক বাণী শুনিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। কারণ আপনারা সতর্কভাবে দিন যাপন করবেন, পুজো কাটাবেন। শিল্পীদের কাছে অনুরোধ রাখবো তারাও যেন সুস্থ থাকেন, সুন্দরভাবে দিন কাটাবেন, পুজো কাটাবেন। তাই 70 দশক একজন শিল্পী, মানে আমাদের দর্শক একজন লিখেছেন, রমণীমোহন ভট্টাচার্য, মন্টু মাঝি সেই 70 দশকের একজন শিল্পী। সত্যিকারেই তাকে আজকে আমরা লাইভ অনুষ্ঠানে পেয়ে খুব গর্ববোধ করছি। তাকে আজকে এই লাইভ অনুষ্ঠানে আসার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভারত লাইভ 24x7 পক্ষ থেকে। পাশাপাশি তার সহযোগী শিল্পীদেরকেও অশেষ ধন্যবাদ জানাই। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।